ইসলাম যে পিলারের উপর দণ্ডায়মান ভাই সাহেব, এরকম পিলার কয়টা রে ভাই? 5টা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা পিলারের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত। কোনো কারণে এই 4টা পিলার নাই, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোন রকম তোর ঈমান আছে, তাইলে ইসলামের ঘর টিকবো, তুই অটো পাস, জান্নাতে যেতে হারবি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সুইট কথা বলবো, সময় যেহেতু খুবই কম, কারণ আমি ইচ্ছে করলেও মাগরিবের নামাজ পিছাতে পারবো না। এই জন্য তোমরা সময় কাজে লাগাও, ডিস্টার্ব করিও না, কথা বলিও না, চুপচাপ শোনো। মজার কথা ইনশাল্লাহ শুনতে পারবা, যেটা 80-90 বছরও শোনো নাই, এমন কথা শুনবা তোমরা কলিজে ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। পরে আমিন। তোমরা আজীবন ধনপুরবাসীকে তোমরা দোয়া করবা। এত সুন্দর একটা আলোচনা ওনারা প্রেজেন্ট করলো, আসলে তারা ধনী, উত্তর ধনপুর গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন। এ কথাই এন কইবেলা আর 4বার হলদার লাগছে। আহারে মাহবুদ রে, আর হলদায় কোনো লাভ আছে না। আর মঞ্চে জিজ্ঞা মোবাইল ধরবেন, আল্লাহর রাস্তা আপনি মঞ্চ থেকে নেমে যাবেন, আপনি কোরআনের মঞ্চের উপযুক্ত না। কারণ এখন শুধু কোরআনের কথাটা চলবে, কথা ঠিক কিনা? এই কারণে 16 বছর আমরা কি করছি, জেহাদ করছি। হেতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ হারে না, হেতে তাফসির মাহফিলও খাড়ে ৪৭ মিনিট 50 মিনিট, হেতে 1 ঘন্টা বক্তৃতা দেয়, যাতে আল্লাহ এদের লাশটা এ দেশে না আনে। বাংলাদেশে 3টা লোক আছে, তাদের নির্যাতনে কোরআনে কারিম শেষ হয়ে গেছে। কাছাকাছি 3 গাঙ্গ কুমিল্লার, আমি নাম কইলাম না, মাইকটা ধরলে হাতে 1 ঘন্টা রাখে, যেন সাতভাঙ্গা মসজিদের ইমাম, কথা ঠিক না? বলি যা ক্ষত করে ফেলছে আমাদের। এই জন্য তোমরা ক্যান্সার তৈরি করিও না, ওদের কথা বলি। প্রিয় বন্ধুরা, কোন কারণে আপনার কি নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কি আছে না, আপনি জান্নাতে যাইতে পারবেন। অটো পাস, সরকারের রুল নম্বর নাই, রেজিস্ট্রেশন নম্বর নাই, তো রিয়ার মিলছি যা করোনা যেন হামদাইছে, অটো পাস। কি পাস? সরকারকে সিলেট বন্যা পরীক্ষা দিছ 3 সাবজেক্ট ইন্টার, দূর লাগদেন আর পাস। আসেনি দুনিয়াতে নজির? আল্লাহ কইতে আসে রে দনপুরের সাগরকে সবুজ যে আকাশিয়া কিচ্ছু নাই, তুই শুধু ইমানটা সেভ কর, ইমানের বরকতে আমি আল্লাহ তো করে জান্নাত দিব। আরো জোরে উত্তরে হান নেই যাবা, আর যারা একটু সুবহানাল্লাহ ফিকাপ দিও, জোরে গো। আয় আগে আয়াতটা শেখ। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি ঈমান এনে কুফরি করলো আল্লাহর সাথে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে গজব, এর উপর আমি আল্লাহর গজব, তার জন্য মহাশাস্তি। আর একটা ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি আয়না করে শেষার লগে মাইরের লগের ইমান রাখতে পারে না, মুখে মাইরের লগে কই গেলায় আমি আল্লাহরে মানি না, তোমারে মানছি, কলবে যদি, তারপরে ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার অন্তঃকরণে যদি ইমান জলজলায়, মুখে কুফরি বাক্য বললেও অসুবিধা নাই, আমি আল্লাহ তোমাকে মুমিন হিসেবে কবুল করব। এর ভিতরে আমিও আছি, আমারে মার দিলে ঠিক থাকতে পারতাম না, কবরে ফেরেশতারা আমারে মারণ লাগবে না, শুধু অস্ত্রটি আনি তুবেলে সাইব আর গা কাঁপা শুরু হয়ে যাব। যদি খনসু বাড়াইল করাত চাইনিজ কুড়াইল বন্দুকের ধারাইলে এটা আনি থই, তুমি বাইরে কিল্লে আনছ, চুপ কিল্লে আনছি পরে, আমি হার্ট অ্যাটাকে এমনি মারা যাই। আমি এমন ব্যক্তি ইঞ্জেকশনের সিরিজের ডরে ইঞ্জেকশন দিই না। এবার টিকার কথা যেটাই মনে করস, কথা বুঝছি, সব কথা বলা যাবে না। ওই কালাহাঁড়া টেলিভিশন আছে, কিছু সাইলেন্ট মাছ চলবো, ঠিক কিনা? দাসার নাম না কই একটু আগে মাছ দিছি দে, এই বাবা মায়ের রোলার দিয়ে টলি গেলাম, সোজা কথা, ঠিক নেই? তো তুই যদি তোরে মূর্খের মতো গিরিল করি গেলে ফ্রাই বানা আলায়, তুই মুখে যদি কুফরি বাক্য বলস, যদি কয় তুই আর আল্লাহ কো, ভাই তুই আর আল্লাহ না, তুই বেকের আল্লাহ, কলবে যদি ইমান থাকে আল্লাহ কো, কোনো অসুবিধা নাই। তো ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, তো যার অন্তঃকরণে কুফরি থাকে তাকে আমি আল্লাহ সাইজ করব।
এই সূরা নহলের আয়াত নম্বর 106। ভাই সাহেব কয়শো 6? পিক আপ দিয়ে ভাই সাহেব, পিক আপ দিয়ে 97 ঠিকই পিক আপ ওঠে। আয়াত নম্বর 106, আরো জোরে, আয়াত নম্বর 106। মারহাবা। আল্লাহ আমার ধনপুর মাহফিল কবুল করো। কথা কইলে ভালো লাগে বেড়া, আনন্দ লাগে, তাইলে লেকচারটা দিতে ভালো লাগে। নবীজি হাদিস একখান কর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, মুস্তাদরিকে হাকিমে হাইবি কয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা জামানা আসবে ধনপুরে বাগমারা, মসজিদ ভর্তি বাগমারা উত্তর বাজার, 3 মালা মুসল্লি হুরা, ও গ মুমিন নাই। খতিব, ইমাম, শেখাফতি, ক্যাশমিয়ার, মুসাল্লি, কেউ ইমাম নাই, ইমান নাই, সবার ইমান জয় বাংলা। কত ভয়াবহ হাদিস, এটা শুনলে গা কাঁপছুঁড়ি যায়। নবী কি মিছে কথা কয়? আবু জাহেল নিজের ইউনিয়ন পরিষদে তো ওনারে নাগরিক সনদ দিছে। এই আব্দুল্লাহ হুদ মোহাম্মদ আর ইউনিয়নের মক্কা সিটি কর্পোরেশনের নাগরিক, সে আল আমিন, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সিল চপ্পর ফককে দিছে মুগিরাহাড়া, আরো ঢাকার যে 4টা আসিল ইউনিয়ন বোর্ডের সচিব সহ, ওনারা তারে কো আল আমিন। নবী কখনো মিথ্যা কথা বলে না, বলেও না, আগেও না, পরেও না। নবী সব ওয়াজ করছে আল্লাহর পক্ষ থেকে, দেখি দেখি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার রাসূলকে সব দেখাই দিছি। সুবহানাল্লাহ। তো হুজুর কেমন করিয়া কয়, ধনপুরে একটা মুমিন পাওয়া যাবে না, মসজিদ ভর্তি কিন্তু মুসল্লি। হায় হায়, কি ভয়াবহ কথা। পরের হাদিস তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস বলছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে এমন জামানা আসবে, অন্ধকার রাতের মতো ধনপুরে ফিতনা আর ফিতনা। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। মানুষের অবস্থা ধনপুর বাগমারা এমন হবে, সকালবেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ফজর পড়বে, ইশরাক পড়বে, একামতের দিনের কাজ করবে, তাবলীগের দিনের কাজ করবে। বাগমারা বাজার তো বাজার টাজার করিয়াই ঈমান শেষ। কেমন করে নবী এ কথাটা বলল? সকালে মুমিন হয়েছে, সন্ধ্যা ঈমান নাই, রাতে তাহাজ্জুদ পড়ছে মুমিন হিসেবে, ফাক্কা মুমিন হিসেবে, সকালে ঘুম থেকে উঠছে ঈমান নাই। এই ব্যাখ্যাটা দিই আমি ওয়াজটা সামনের দিকে আগামো ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দেয়, পড়ি আমিন। বলতে পারেন আফসারি হুজুর এটা কেমনে? হাজী জসিমউদ্দিন এমিয়া নওয়াজ কলমা হইল, এক ঠিক রাখলো, এমিয়া কেমনে মুমিন হয়, কাফের হয়ে আইলো বাগমারা। তো এতে আশাকের নওয়াজ হই, তাবলীগের কাজ করি, গাছটা রাস্ত করি, তসবিল হইলে বাগমারা, কলার আড়ত গেছে গা আমার যারা হাজী জসিম, কলার তো যাইনে হইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গো ইনশাআল্লাহ, আর বালতির মধ্যে মামাত সুবাই কেলার মধ্যে মারে, এতে ডাইনাতে তসবি চলে ইনশাআল্লাহ আল্লাহু আকবার। বার করতে পারে না, কেবল 3 লাখ কাজ করে না তো, রগগুলা লুজ হয়ে গেছে, ব ফ হয়ে যাগো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেলাতে কি মারে? হাত জাড়া পানেনি, 20 মারে, 20। তাকে কত কোটি বার হত্যা করা দরকার, ফাঁসি দেওয়ার দরকার রাষ্ট্রীয়ভাবে। সে কত মানুষের হার্ট কিডনি সব শেষ করে দিছে। কত সুন্দর দোকানদার ওয়ালটন শোরুমের লগে, হেতে জাম লাগাই দিছে, অটোওয়ালারা ফলমূলা, আঙ্কেলে আপেল কত? 270 না, কাজ জাগাত খাড়াই তুই ফলটা বেসসের বাগমারা, চান্দাটা কোনো যায়, উত্তরে হইলো, পূবে হইলো রেলের জায়গা, এর ভিত্তে সিএমপির জায়গা, মালিকানা জায়গাটা কই? 2000 কোটি টাকার প্রকল্পে ফলাটাল্লায় বাজে করতে পারলো না। আজ আমরা ঘন্টা ঘন্টা আটকে থাকি বেটা, নিজের মাথা নিজে গায়ে ফিরি। রাজি সাহেব, কোটি কোটি মানুষের হক নষ্ট করছো বেটা। মসজিদ নওয়াজ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত। নবী কেমন করে এই কথা কয়? হচ্ছে হাজী কুদ্দুস রাত 2:15 তাহাজ্জুদে পড়ছে, জসিম ভাই আইছে, যারা যারা ওঠেন, তে হার্টের রোগী, কলজাদরি রাত 2:16 বইছে, আল্লাহ তোরে আদায়ত করক, তুই আর হত্যা করিয়ে গেছ। কথাটা কি হয়েছে? করছে তুই হার্টের অপারেশন, তুই তো জানো, তুই এভাবে তোর যাই ডিলিকে কত কিল্লাইছ ক কথাটা শুনছি বলে বাঙ্গরটা
বাগমারা উত্তর বাজার কেরমতালিকে স্বর্ণ দোয়ানের লগে আমনে জাগাইয়ান দোয়ানিয়ান বেলে পজিশন বেশি এলেন 52 লাখ টিয়া কহ বানা করছি তো ধরে মিয়া বানা ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম আয় আপনার বাতি যে একসময় ফেরত নইতে পারবেন এটা কি কথা নেই টিয়া 5 লাখ তে তো গেছে গো জসিম্বা বুড়ি আর বুড়ি দোনোকে 5 লাখ আর 57 লাখ হয়ে গেছে তো টিয়ার গেরান লয় থাক গই বাতি যা দিয়া লাও হচ্ছে কিন্তু তার্য তরি সকাল উঠছে ইমান হারা হই এরকম সিটিং হাজি কুদ্দুস আমাদের দানপুর নাই রে নবী যে কথা এগুলো বলছে নবী এমনি কয় না এই চা ঠাসানির লোক আসল লাগছে বেরো হয়ে গেছে তো কিতা করবো কত সেন্স ইউমার না চিন্তা করেন 2000 কোটি টাকা দিয়ে প্রকল্পটা বাজেট করছে দেখেন বাগমারা কত কষ্ট পায় নিজের বাড়ি লাকসাম বাইপাস আসি না দুঃখ কারে বলবো আগে তো বললাম আগে জিবে টাকা দিয়ে লাইতো সমনি বাজারটা সালেহি ভাই 3 ঘন্টা ভাড়াইতে পারি না এ জায়গায় যেন বইব তরকারি বেছে অল্প কত জায়গা 200 টাকা জিজ্ঞাইলাম সকাল 8টা তো দিনের 2টা 200 নেয় আরেক পার্টি নেয় হাতে দিনের 2টা 1 মিনিট তো ধরে রাখছে পর্যন্ত 200 নেই জায়গায় 400 টাকা বেছে নবী জানে ইমাতাতুল আজায়ানিত তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া দে ইমানের রঙ্গ জানে দে উম্মতেরা রোড বেচা কিনা করব এই রিজিকটা হালাল হইব বলেন আমরা কত কষ্টে থাকি এটা শুধু বাগমারা ন আবার ইয়াজুজ মাহুজের নগরী গেছে মুদারগঞ্জ বাজার প্রত্যেকটা বাজার কেমনে রে তোরা মুসলমানের কুবাই গেছ আগে খাইতো খা লেখে অন খায় মা লেখে আগে খাইতো জাঙ্গির গিয়া অন খায় আলমগীর গিয়া ব্যানারের জায়গা ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট শুধু মাথা পাল্টেছে নির্বাচন ফজরের পর সাতবার পড়বে আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন হাস করিবার আগে 28 তারিখ প্রোগ্রাম আর বন্ধ করে দিছে মনে তো হাস করে না শুধু 2 দিন চাঁদাবাজি চলে না 6 আগস্ট আর 7 আগস্ট বাগমারা মাজারের চাঁদা ইগান চলে না কার ইঙ্গিতে রেল এবং সিএমপির মাঝে কোনো মালিকানা জায়গা নাই কার ইঙ্গিতে আমাদেরকে কষ্ট দিচ্ছ টাকা কোথায় যায় একটাবার হুঙ্কার দাও বলো সাংবাদিকেরা লেখো ইমান হারা ইমান কি এই কথাটাই নবীজি বলছেন নবীজি এই মসজিদে বসে বয়ান করতে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস দলিল বলতেছি সেভ হচ্ছে টানি টানি এডি হইনবা এবার জিবরিল আমিন আইছে নবীর কাছে দনপুর মসজিদে এনে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা ওই দেখেন খোকনের গোপায়ের দিকে তো খাদিজা ইয়ে লাগছে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ খাদিজা যখন আইবো আপনার কাছে ওই দেখেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি বললেন ম্যাডামকে আল্লাহ তাকে সালাম দিছে ও মিন্নি আমি নবী আমি জিবরিল ম্যাডামকে সালাম বলছি 3 নম্বর প্যাকেজ ইয়া রাসূলুল্লাহ ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ আপনি তাকে উত্তরা গুলশান বনানীতে এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন গো নবী আল্লাহ তার শুভ সংবাদ দিয়েছে আপনি ঘটনাটা কই দিয়েন লা সাখাবা ওয়ালা নাসাবা যেখানে কোনো শব্দ দূষণ নেই কোনো কষ্ট নেই সুখ আর সুখ সুবহানাল্লাহ সহিহ আল বুখারীর হাদিস ও আউলিয়া কিরাম সকল মুসান্নিফিনে কিরাম বলছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ সহিহ আল বুখারী আসমানের নিচে জমিনের উপরে এই ধনপুরে মহাগ্রন্থ আল কোরআনের পর সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী সেটার হাদিসটা বলতেছি সাইয়েদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি এখন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না অজ্ঞা রোজা থায় না এত রাষ্ট্রে ব্যবসা ছিল আন্তর্জাতিক বিজনেসম্যান হেবুডি অজ্ঞাতে যাকাত দিল না বাপের বাড়ি জামাইয়ের বাড়ি বাসুরের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহ শরীফ কবর পর্যন্ত বাইতুল্লাহর ইয়েনে জান্নাতুল মুআল্লা আম্মা উনি হজ করল না ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে লাগবো এই ওয়াজের পর কালকে সকাল 8টা বাজে সলিমুল্লাহ চা দোয়ানো এ কোবা কবি আসলাম মেম্বারের কইব মতামিমের কইব আনদে তোমরা আফসারি রে তোমরা শেয়ানাগিরি করো হজ্জানাডার বাচ্চুনাডা বই বই এই হসিমেরা দোয়ানো দনপুর
ফজ্জানাটা কইব বিনি টেনতে টেনতে, আচ্ছা বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ ও কি হয়েছে? কাইলে আফসারি যা বেটকে বেটকে আঙ্গ নেতারে কইলো আঙ্গ বাগমারা বাজার বাপদাদার গোতের বাজার ইয়ান যা কইলো হেতে বেটকে বেটকে হেতের বাড়ি লাকসম বছর যা কইলো এটি বুঝি ওয়াজ। বাপদাদার কোতে হাঁটা কি ওয়াজ উনি নো ওয়াহ উঞ্চি আগে কত জিগির হইতো, মিলাদ হইতো, কেয়াম হইতো, শেয়ার হইতো, মুনাজাতের লগে চোখের হানিতে বুক বাসাইতো। আর কি ওয়াজ করলো? তারা কোন রূপ রস কিচ্ছু নাই। এটি বুঝি ওয়াজ। নবী সাহাবের বউ বলে নোয়াজ হয় না, রোজা থা না, জাকাত দেন, হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চু নাটা দনপুরের হাতে বি শুকা হালা এনে টান দি। আরো কত শুনবি? কিতাবের নাম আরো জোরে, কিতাবের নাম। এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের বাগমারা নাই রে, ধনপুর নাই রে। বাচ্চু ভাই, হজ্জা ভাই, হনো এবার ওয়াজ। আমার এন্তেকালের পর, আমার এন্তেকালের 3 বছর পর নবীর মেয়েরাজ হয়েছে, মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে কেমনে আম্মা নামাজ পড়িব? আম্মার এন্তেকালের 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তাইলে উনি কেমনে যাকাত আর রোজা থাকিব? ফজ্জানারা 4 নম্বর ফিলার। আম্মার এন্তেকালের 11 বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মা কেমনে হজ করিব? এই জন্য শুধু ইমান ঠিক থাকার কারণে আম্মাকে আল্লাহ সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে। সর্বাগ্যে কি? ইমান। সর্বাগ্যে ইমান। বাগমারা বাজার লাগছে কবা কবি। উত্তর বাজারে হইলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দক্ষিণ বাজারে হইলো তাগুত শক্তি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এই হাদিসটাও সহিহ আল বুখারীর। ওই আমার খুতবার 1 নম্বর আলোচনাতে আমি বলতে আছি, জুমার খুতবা। এই 800 আলোচনা আছে এরকম, 3-4 লাইনে না করি, 40 পৃষ্ঠা লিখছি এই টপিকসটা। তবে ইমাম সাহেবের 2 বছর এই আলোচনাটা দিতে আসবো। পুরো আলোচনাটা 30 বছর করলেও শেষ করতে পারবি না এই খুতবাটা। এমন পরিমাণে এলেম ঢুকাইছে ইনশাল্লাহ। আমিন ক। এটা আমি মোল্লার কবর তো কুড়ি কুড়ি কিনবি, তোকে দুশ্মন হয়ে গেছে, এটি বেচতাম চাই, আমার দরকার নাই। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিস নম্বর 2808। হাদিস নম্বর কইয়ের কিনলে কিছু বিনা নম্বরও ওয়াজ চলে আঙ্গ সমাজ। আফসারি হোলা বয়সে যাব হানা হালা কথা কয় কেন? বাচ্চু ভাই আগে তারা এসব ওয়াজ করছে, তারা কি বুয়া করছে নি? কোরআন 90,000, 30,000 জাহির হইল। ও মাগো 30 গো হাজার, বাতন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার। কেউ না জানে জানে নরা বাউয়া নিয়ে হিম হো সিটারি কারে কয় আল্লাহ জিগিরটার হইতে তো পাল্টা আলাইছে, কহিম হো হিম হো। আসুন আমরা সব চিটার এবং জালনোট শনাক্ত করি। এসব অসুবিধা কি? কিতাব চলবে না, তুমি কথা বলবা কোরআন সুন্নাহ দাগ নম্বর দিয়ে কথা কইবা, ঠিক কি না? আয় তোকে বাগমারা বাজার আইও না গনিও না, আয় কেন রেনি কইলাম দে উত্তরে এ হুবে হইলো রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, মধ্যখানে কিচ্ছু নাই। এই আল্লাহ এটি ভাঙতে দেন সিস্টেম করে গেলেছে, মামলা লাগায়, কথা বুঝতি। আর ওই টিয়াগুন 500 কোটি টিয়া হেন্নে গাই এলেছে নাড়ারা। সেনাগিরি আটা বুঝি না কেন? আটা হুজুর এরাতে কত শেয়ানা, আগো শেয়ানা করি ফিকাপ দিলে তোরা 2 প্লেট পাইস্তি হলো। আর মফিজের মতো থাই এর চোখ কান বন্ধ করি করি। রেলের ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 রকমের একোয়ারের জায়গা আছে। তুই আবার মিলাইছে আগে সিএস করতেন, বাগমারা বাজারটা থায়নি। হাসুর মাঠে কষ্টের জবাবগুলা তুই হক মানুষের দিতে হবে। 1 সেকেন্ডে যে এতগুলো তেল জ্বলতেছে, রবের সামনে তাদের হক বুঝে দিতে হবে। কথা ঠিক কিনা? তাই আমার আয় বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। প্রচন্ড লড়াই চলতেছে, চিৎকার চলে, মারামারি। রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাহুন বিল হাদিদ, লোহার হেলমেট পরিয়ে এক লোক, লোহার জামা টামা পরি কইয়া রাসূলুল্লাহ আমি আইসা আপনাদের কোবাই পাল্লাই। কত কোবাও না কন আগো কলব পরিবর্তন হয়ে গেছে, আমি ইমান আনিও মুসলমান হয়ে যাই। ভাই তো দক্ষিণ পাহাড়ি তো আইসি আর উত্তর পাহাড়ি যাই, সুবহানাল্লাহ। কত কইতাম হুজুর আসলিমু আও কাতিলু, আমি কি আগে ইমান আনতাম
নাকি আমি এই কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম, আগে তুমি ঈমান আনো, সুম্মা কাতিল, তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো, তারপর জিহাদ করলো, জিহাদ করে অনেকগুলো কাফেরকে হত্যা করলো, নিজেও শহীদ হয়ে গেল। লাশ জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি তার দিকে তাকাইয়া বলতেছেন, সাহাবীরা রে, বাগমারার মারামারি থেকে তাকাইয়া দেখো আমার এই সাহাবী, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, আমার এই লোক আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। শুধু ঈমান আনছি, এক ওয়াক্ত নামাজও তো পড়বে সময় আনো। ঈমানের কারণে নবীজি বলছেন দেখো জান্নাতি লোক। মেন হচ্ছে কি? ঈমান ছাড়া তুই নবীর হোলা, নবীর আব্বা, নবীর বউ কোনো লাভ নাই। মেন কি? জাগাত আসনি। এই আলোকে কথা বলবো আমি, আল্লাহ যা তৌফিক দেয়। আগে কি ভাই সাহেব যারা ফিকাপ দিও, আগে কি? ঈমান। এ কেন সন্ত্রাস নূহ আলাইহিস সালামের হোলা, হেতে দানপুরে সবুজা সাগরিয়া ফিনটা জেনটা রেন্টাল লগা আড়ে, টুটুইলা লগা আড়ে। ওয়াল্লাসে খবর আছে নহ তাম জগৎ শেষ করি গেলাম, ডলার বানাইছি যে কহ ওড়ো ওড়ো, তোমার দলের আসলাম মেম্বার আরো আরো যারা আছে, মহতামিম সালিটা এখন বেগুনলি উড়ি যাও উঠতে আছে। কেন সন্ত্রাসের বুলায়, এটা ভিডিওটা পাইবেন কোথায়? সূরা হুদে, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ঘুমাইয়াতের বুনতে সব ডাল নিজে নিজে ডাল। হুতরে কত আদরে বলা বুনাইয়া কলজের টুকটা হুত আইয়ো সতরে লালমাই কলেজ তো হড়াইছে, আব্বা ওঠ নৌকাতে। ওলা কসা আউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আব্বা আমি উঠতেন ন, বন্যা আইলে আমি পাহাড়ে উঠে যাইম গিয়া। আর ভাই সবুজা ভাই আকাশা ভাই আছে, বাইরে বাঁচাইব, লালমাই থানার ওসি সাহেব আছে, আরে বাঁচাইব। আফার কাছে যেগুন পাসপোর্ট দিছে এইগুলো আটকিছে, এগুন দায়িত্ব আরে ন, আর যেগুন সে আলা এগুন দিয়ে জায়গা তাই হেতে আফার ডপ দেয়া। আল্লাহ কইতে আছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, নহ আজ 5 আগস্ট কারবার খেলা আলাই মাঝে কেউ ব্যস্ত না। খোলারে বারবার ডাক দে, আব্বা আইও না আইও না। আল্লাহ ডাইরেক্ট ফোন করছে, নহ ওইটি কি পাইছো গেরামো? আল্লাহ কি কেন বারবার তুমি তারে ডাক দিচ্ছ? আল্লাহ হুত্ত আর ফাটি না করলে কেছি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে চুপ, নবুয়তি কাটিয়ে এলাম যদি আরেকবার ডাক দাও। তুমি টলার ওড়ো, তোর ফাটি লই ওড়ো। দনপুর দই না ইসুবের মা ওনে ওনার ফাটির লোক একদিন যাই ক মাগো নূহ আলাইহিস সালাম এইভাবে পৃথিবীতে বন্যায় সব শেষ হয়ে যাবে। আব্বা আমি বুড়া মানুষ, এখন মোবাইল টিপতে পারি না, টেলিভিশন আর করো না, বুঝি না কোন দিনে আর কত উঠাইলে যাই আর যেহেতু নাই কিচ্ছু নাই। কাচ্চা মা উড়াইও, উনি সব মানুষের উড়েছে, কুত্তা কুত্তার বউ, বাঘ মারা সিয়া সিয়ার বউ, সকল প্রাণী জোড়া জোড়া উড়াইছে, ওনার ফাটির লোক উড়েছে। কিন্তু কলজের টুকরা কর্মী বুড়িরে ইসুবের মারে উড়ালো, তামা পৃথিবী শেষ, মাছ ধরিয়া মনে হয়েছে পৃথিবী আর নাই। আহা আমার বুড়ি মা কই, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নিব সখী, তোমার কানের সোনা সখী গো আমি। আরে শারমিনের জামাইরা কি রে করে, আল্লাহর প্রিয় বান্দাকে মিস করে ফেললো। 3 মাস পর যদি পর্বতে এই জাহাজ থেমে যায়, তিনি নামলেন আল্লাহর ইশারায়, নেমে দনপুর আসলেন। কিছুর আলামত নাই, সিস্টেম করে করে দক্ষিণ পাড়া ইসুবের মার কাছে গেল, যাই দেখে দে বুড়ি আডা রুডি কোলার দেয়। মা গো মা আমনে আসেননি গো মা? বাবা আমনে আইসেন, আরে নিবেল্লাই নিয়ে আইসে, আমারে টলারে উড়াই বেল্লানি গো বাবা আইসেন। ও মা গো মা, নূহ আলাইহিস সালাম কেঁদে দেয়, কোন মা আমনে কি কিছু দেখেন নাই? কোনা কিচ্ছু তো দেই না। আস্তে পকেট থেকে মোবাইলটা টান দিয়ে ফোন দিল, সেই সময় কি ফোন আসেনি, বুঝাচ্ছে আর কি কেমন করে মাওলার সাথে নবীগণের যোগাযোগ বাড়াইলাই। ঘটনা কেমনে খেলাইছো বাক মারাতে? আমার আল্লাহ ডাক দিয়া কই রুহুরি, তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, তুমি ভুলে গেছো আমার বান্দিকে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে ভুলি নাই, রহমতের ফেরেশতা দিয়ে তাকে বাঁচাইছি।
লা ইলাহা ইল্লাল্লাহকে যারা সেভ করবে তাম পৃথিবীর কোনো শক্তি নেই তাদেরকে ধ্বংস করা। আল্লাহ বলে না তার বান্দাকে, সবাই মিস করতে পারে। ইমাম আজরিয়া ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কত বড় সন্ত্রাস, এতে যে আব্বা আমার আব্বা আসছে দুনিয়াতে মূর্তি ভেঙবেল লাই, এই আজরিয়া ডাকাত ধনফুত্তু মূর্তির খাঞ্জি উঠে দিয়েছে বাগমারা বেশ ফেললাই। উনি সে আনা কম ন ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তিটিরও ধনপাড়া দক্ষিণ পশ্চিম হারা যাই খাঞ্জিতু নামাই বাঁধি রশি দিচ্ছে চাই ওই গরু বাজার দিল উত্তর বাজার মূর্তি দিবেছে। মূর্তিটি কোনোটির আত নাই, মাটির মূর্তি তো ফাও নাই, ওই আছে তো সোস এটাও নাই, নাক নাই, বেকে মুলায় আসলাম মেম্বার সব এগুন হে জমানার ক্যাডার। কি রে তুই আজরের ওলা ন তুই তো আজরের ওলা, তোরা তো বহুত চালাক, তো খোদাই রে অবস্থা দে কয়ডি আইতে আইতে মারামারি করছে। তুই বেকুব বেড়া জ্বর পদার্থ ক্যাডারে মারামারি করে আঙ্কেল আয় আর কটে আর বেকুব। যারা জীবিত হইয়া জ্বর পদার্থের আবাদত করে এটি তো আরো বেকুব স্কয়ার। এরকম 900 কোটি মানুষের পৃথিবীতে বেকুব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব আমাদের হযরত আল্লামা বাগমারা শরীফে আছে নেই গুণ, যে খোদা নিজের ফাঁসার ভিতরে বাঁশ না দিলে খোদাই কাড়াইতে পারে না, এ খোদা যে আরে কদ্দুর বাঁশ দিবা জানা আছে, ঠিক না? এবার আইসে ইব্রাহিম খলিলুল্লাহ আর আব্বা, কত বড় কলজের টুকরা আব্বা, মূর্তি দিল আবার আনছে। আব্বাকে কি রে বেচা কিনা কত হিসাব দে, হিসাব ওই চান গো গরু গরুর লগেটি রাখছি, কোকা নিছি কোকা আনছি বেচছি কোকা চান গো নিচাইতে মাথা ঠিকই আছে, যা নিছে তা আত্মায় ফাও নাই। যারা লিঙ্গ পূজা করে লিঙ্গও নাই, খোদার লিঙ্গ ভাঙি গেছে। হায় হায় রে বিবেকরে মানুষের বুটান গেছি মোটা মোটা বৈক্যা পূজা করে, একের অবিকল বৈক্যা, মহিলারা ধরে ইটারে চুমায়, যে তালের বেদ দিপে খোদা এ তালের বেদ দিপা বন্দা। কিতা আর কইম আয় কইলে কবি আর মুখ খারাপ, তোরা দিডি করস, তোরা খারাপ হইলি না, কনে মুখ খারাপ হয়ে গেছে। তখন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সাহেদে আসান ছানাল বড় হয়ে গেল চোখের, কয় কিরি বাজি কোথায় ডিজে অবস্থা কা কইটি নিজেরা মারামারি করছে। আই গিতাম পায় ওলান মানুষ আইডি তোলা দিতে পারিনি, রিয়াসে আসা লেগেছি ইডি একটার গারদ দিয়ে একটা উড়ি ঘুষাঘুষি করি, জরফাদার তো কেমনে মারামারি করে, তুই কোনো বেকুব নেই ভাই আর কহিসার বেকুব। যারা জীবিত হইয়া জরফাদার্থের পূজা করে এখন তার বেকুব কমিটির মহাসচিব এবং বেকুব কিউব বেকুব রুট ওভার, কত মুখে মুখে কথা কস। আব্বা মুখে মুখে কথা কিতা কথা তুই রে, আমার আব্বা আগের থেকে টনটুন্না কথা আছিল, জাতির আব্বা তো বেড়ি খাই না আব্বা ন, যার আব্বা আব্বা ঠিক নাই বেড়া এত কি আব্বা আমার কথা দেখি না, বেকুবেরা তার বাপ ডাকে। আমার আব্বা এত ছোট, মারে ক মা এ নমরুদ খোদার কাছে দে আর আব্বাতে যান জাতীয় অনুষ্ঠানে আর কত নিয়ে নেবি। মা তো মা আজরিয়া ডাকাইতে রে হোলাকারে কত ল না ও কেন নিলে যাই তোমার হলা যে মুখ টনটুন্য কথা হেতে কিতে কই আর চাকরি আর আমি প্রধান সেনাপতি, তার আর ডর লাগে তারে দেখলি। আর উনি দে তার ফ্যাশন নীতিতে নূরে মোহাম্মদী আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লক্ষ লক্ষ পয়গম্বর আব্বা আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ বেড়া, উনি কি আফস করে? হিন্দুরা কয় উনি নাকি মূর্তি পূজা করছে খানায় কাবাতে, সনাতন ধর্ম এই জন্য বলে খানায় কাবা, তারপরে মূর্তি পূজা চলতো। মূর্তি মুসলমানে ঢুকাইছে, নামদারি মুসলমান যেগুলো মোড়ে মোড়ে মূর্তি ঢুকাইছে এগুলো হে মার্কা মুসলমান, এটা আস্তে আস্তে কইও। ওয়াজান 2 ঘন্টা করলে ফিকাপ দিতে ইতাম বেড়া, ওনাই গিতাম, সময় তো কম। আল্লাহ স্লো করে সূর্যটা নেন আজকে, তাদেরকে সুযোগ দেন আমিন। এবার কয় নমরুজ্জা কয় তোর হল তো মুখোশ, খোদার কাছে যাই প্রণাম দিতে যাই কিতা কই এলায় কোন বেদাল আর চাকরি আর কনা কইতো না আয়াতের মানা করে দিও, কার ডর লাগে তোমার হল আর চাকরি জয় বাংলা করে দিব। কত তাইলে নিবেদন ঠিক আছে তুমি তোমার ম্যাডাম ডার্লিং ওই জালকাঠি যে গামছা সুতি গামছা কুষ্টিয়ার এই গামছা এডি ল একখান বলা কিছু কইতে লাগলে মুখ বান্ধিয়ে এলেই। এবার মা বা দনগারা তো গামছা ইব্রাহিম খলিলুল্লাহ রে লইছে, ছোট মানুষ যাইতে আছে সবাই পূজা করে খোদারে চাইতে আছে, আব্বার এভাবে আঙ্গুল ধরে দিয়েছে আব্বা মারিয়ান ইব্রাহিম আলাইহিস সালাম সাহা খোদা এভাবে বউ দিছে মামফাল লই। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট মানুষ আব্বারে কো আব্বা ইজ্ঞানী আর নগো খোদা, হাতে তো হাফ স্টক করিয়ে লেছে নবরুজ্জা
মাগজ তেজানি অন কিতা কই বইয়ে কইতে কালা না ও গামছা লো বাঁধি আল্লাহ বলবো কিতা বোমা তো উড়ে দিছে ঠিক না এই হইল আর আব্বা আব্বা কো ঠাসায় আব্বা কো আব্বা আব্বা কে রে ইব্রাহিম খলিলুল্লাহ আর আব্বারে আব্বা কইলে আর কলজা ঠান্ডা আর আব্বারে আল্লাহ কো খলিলুল্লাহ ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা বলেন আব্বা বানাস তুই দিবসে তোর বিবেক কুত্তে হিসাব করছে আতুরা আর আব্বা বানাবি নি যত বছর জীবনে বাঁচিতাস এই আব্বা কজন তিনজন আদম সফিউল্লাহ আদি পিতা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আর দনপুর জিজ্ঞা তোর মারা আই লাভ ইউ কইছে হিজ্ঞা তোর আব্বা হিয়েন তো কত এনছ বিড়িখোর আব্বা সোর আব্বা তোর কি আব্বা কস কথা ঠিক না আজুরগা ডাকাত নবীর আব্বা হইও বাঁচে না লুত আলাইহিস সালামের ওয়াইফ পর্যন্ত এই সেম ঘটনা আল্লাহ ফোন দিছে সমকামিতা করো আজকে রাত ইডেন ইটালি উঠলাম বোর পর্যন্ত চোখে যদ্দুর মধ্য শুধু দৌড়াও বোরে ডাক দিতে আছে ওড়ো না আইও আজকে ধ্বংস করিয়ে লাগবে জিপিলামিন স্কেবেটার লাগাই দিছে এই দেশের নিচে দিয়ে উল্টা লাগবে আসমান পর্যন্ত উড়াইবে ফাসামিয়াতিল মালাইকাতু দিকাম ওয়া নাবু কালাব এইভাবে আসমানে কুত্তার আওয়াজ শোনা যায় ফেরেশতারা কও কি রে এনো জসিমের কুত্তে আইলো কত জিবিলামিন ফোন দিছে করো কথা বাড়াচ্ছে তসবিহ আল্লাহ ফোন দিছে এখন আমি পুরা ইডেন দেশিটা লস অ্যাঞ্জেলস এই ইটালিটা অন আসমানে চলে আইছে কমাগো কিতা কোন কইডারে উল্টে হালাই ফেললে কইছে তারা সমকামিতা করে এই তত্ত্বাবধায়ক উপদেষ্টার ভিতরে একজন আছে সমকামীর প্রমোট করি না আরো সে রব দ্রুত তারা ধরে টেনে নামান লুত আলাইহিস সালাম ডাক দেয় বউ আইও না কোরআন ভিডিও দেখাচ্ছে তোরে আল্লাহ ডাইরেক্ট ফোন রিং বাজিয়েছে লুত তোমার কইছে রাস্তা মাইতার দৌড়াইতা তুমি এরে ডাক দাও দে আল্লাহ এক কলজ হরছি হিতিল্লা কলজা হাডি যার কই এতে কলজা হাডি সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না লাইসা মিন আহলিক সে তোমার আহাল ন দুনিয়ার বউ এটি বাদ তোমার যে আফন ভাই একামতের দিনের বিরোধিতা করে কেন্দ্র দখল করে ডাকাইতের লগে হাঁটে টুটুল্লার লগে কথা কয় না হেতে আমার ভাই না আমার ভাই হযরত বেলাল আমার ভাই সালমান ফারসি আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার আমার ভাই ডক্টর মুরসি আমার ভাই আরেকজন হাফেজ ইসমাইল হানিয়া এরা আমার ভাই দনপুর চলবেন চালাবেন মানবিক সেবা শুশ্রূষা করবেন তবে দিনের সাথে যা দুশ্মনী তার সাথে আমার কোনো ভালোবাসা সাইড হয়ে যাও সেটা সাইড হয়ে যাও ব্যাগের লগে মিলি চলিও না যারা কথা ক্লিয়ার আসো ইমান এ লা ইলাহা ইল্লাল্লাহ যারা না পড়বে তারা বরবাদ আসেন মজার কথার দিকে আবার আসি আগে আসলাম ভাই আগে হাতের মধ্যে ধান চুরি হইতো ওইতো নি এখন চোরাই গুনে আপনারা দান হরা দিতেন বাসায় তুলি এখন চোরারে যদি গোলার ভিত্তে বলেন বলে যদি করি রে কম্পিউটার সিস্টেম ফ্যাকেট হয়ে যাবে তুই দানগুন চুরি করি নে আল্লাহ আগল করছি নি চোরা কয়েকদিন চুরি করছি কি মোবাইলও চুরি করে না এমন নম্বর আছে এটা দিয়ে জিডি করলে যাতে কিনে এত চোর এডিও চুরি করে না চোরারা গর হান্দাই আসলাম পারবো আফসারি পারবো এত সুন্দর এই 6 ফুট গিয়ে বউগর দিকেও চাইতো না স্বর্ণ কয়নার টিয়া গানের দিকে চাইব চোরা বউ তিতে হয়ে গেছি বোধ নির্যাতন তো চুরি করতাম আইসি দানপুর চোরা হান্দাই লোক কিছু বোধ দিকেও চাইতো না কি তাহলে যাব স্বর্ণ আর টিয়া আরো কিছু বড় চোর আছে তারা ব্যাংক চুরি করে আরো কিছু বড় চোর আছে টাকা হ্যাক করে লই যাবো আঙ্গ 40 কোটি মানুষের রিজিক এক ফলা লই গেছে 100 বছরের রিজিক $62 বিলিয়ন এক ফলা লই গেছে আঙ্গ রিজিকও বাড়ি দিছে কথা ঠিক কিনা আরো কিছু চোরা আছে পৃথিবীর 1000 কোটি মানুষের ভিতরে আষ্টে নৌকা চোরা এ যারা সুপার ডলার কন্ট্রোল করে ডলার তাম পৃথিবী তাদের হাতে হারাদিন বদিল্লাদি কটে আইবি তাম পৃথিবীর ডলারে কন্ট্রোল করে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এখন ডলার ইবলিস চোরার কাছে সেরা সম্পদ হচ্ছে ঈমান কি তারে ঈমান হেতে তো নামাজ রোজা হজ যাকাতের দিকে কিচ্ছু চাইতে না দৌড়িটি কটে আর জিনিস তুই যেদিন মরবি দনপুর থেকে আসল ওয়াজে চলিয়েস খেয়াল রাখ
বাইর মতো করি গো তুই যেদিন মরবি কত দনফুত্তু কত হেদিন 6টা স্টেপে তোর রুডা কবজ হইব 4 নম্বর স্টেশনের রুডা যখন ব্রেক দিব ওয়াইজা বালাগাতুল হুলকুম হাইনাইজিং তাংজুরু এই সময় তুই জান্নাত জাহান্নাম দেখবি দনপুর বাগমারা থেকে বসে আরশ আজিম দেখবি জান্নাতের ফেরেশতা চলিয়ে তোল্লাই স্প্রে আতর গোলাপ চন্দন লইয়ানি রেডি সাকরাতুল মউত চইতেছে রেজাল্ট অনলাইনে বানালার 1 সেকেন্ড হায়াত বাকি ফাবাসাদুকা লিয়াউমা হাদিদ চক্ষু হয়ে যাবে রাডার স্টেশনের মতো ইবলিসা চিন্তা করব আফসারিতে বহুত গুনাহ করাছি নেতারে থাইল্যান্ড লই যে বেগম পাড়া লই যে বহুত জিনা করাছি এতে মাহফিল হই হুজুর করে হাদিয়া দি তসবিহ তাহলিল হরিয়াতে তওবা করি ভালো হয়ে গেছে এত বড় মন্ত্রী আছিল তে তারপরও তওবা করি আল্লাহ তারে কবুল করছি এই মুহূর্তে যদি আই তার ঈমানটা শেষ করতে রি আই গেইনার ইবলিসা সূরা এই কথাটা আল্লাহর সামনে টেবিল থাপড়াই কয় আল্লাহ আমি খাইছি দনফুরিয়া করে ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন এই গ্রামাটিক্যাল স্ট্রাকচার এখানে 4বার অবশ্যই আছে 4টা হরফে তাকিদ ইন্নী লা হরফে মুশাব্বাবিল ফাইল তাকিদ লা উগাউবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা এরপরে আছে আজমাইন লফজান তাকিদ আল্লাহ আমি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই 4বার অবশ্যই আমি ইডিনেরি ম্যান খাই ছাড়িও এতে টেবিল থাউড্ডি কই ইবলিসা এই সময় তুই যখন জান্নাতের দিকে চাইবি ইবলিস এই তোর মা বাবার সুরত ধরি তোর ফাঁসে বইব সাকরাতুল মউত চলে আসলাম ভাইয়ের কাছে আফসারি ভাইয়ের কাছে মা আইব কবর তো কি তার আব্বা তোর কষ্ট আর কেন মাগো মরে গেছি তোকে মাগো সাকরাতুল মউতে তোকে মা শেষ হয়ে যাই মানে কি লেগে আইছেন আব্বা কলমা টলমা বুয়া কে লাই লিল্লাল্লাহ হরজ দূর বেড়া মা কিতা কর কই যায় তোর মানো কবর তুড়িয়েছ হ্যাঁ আসলে গিয়া কে কে গিয়া কামাসালি শাইতানি ইসকালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সূরা হাসর সে মানুষকে বলে কুফরি করো যখন কুফরি করে সে যাইতে যাইতে আফসারি ভাই আমি কইলে কইছি আর কি তুই না মানুষের ওয়াজ করছ তখন 6 নম্বর স্টেপে রুড আইব এই 5টা স্টেশন কোথায় কোথায় বলতে পারি নাই নাকের আঘাত দম আইব কয় না তোরে এমন কইনেন তোরে নাকের আঘাত দমানি ছাড়িয়ে তখন ডোনাল্ড ট্রাম্প হযরত জো বাইডেন কইব আফসারি ভাই কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা আল্লাহ আমার রুডা ফেরত দেন আল্লাহ কা বান্দা আর সুযোগ নাই আজরাইল রেডি আছে ওয়ান নাযাআত গারকা নিষ্ঠুরের মতো আদভরি দিত রুডা টানিয়ে লেব তুই 1 সেকেন্ডের ভিতরে ঈমান হারা তোরে এই ওয়াজন কই ফেললে মূলত আই বইছি এই যে 80 বছর ওয়াজটা শুনলে ওয়াজটা কোন হুজুরে কইলো না খেয়াল করলে না ইবলিস আপনাকে শেষ সময় শেষ করে দিবে এই আজরাইল আলাইহিস সালাম সালাম টালাম দিয়ে আয়না করো হান্দা নিচে নবীজিরে রূপ নিবেল্লাই নবীর রু নিতে আছে নবী কান্দে উঠছে আহ করে আজরাইলের কয় এই ফলাগারে বইয়াও না এই ফলাগা তো ডিস্টার্ব করে এই ফলাগা আমাদের 1 কোটি টাকার ওয়াজ থেকে 2 মিনিটে ফলাটা লই গেছে গা তারে নিচে দিবইয়াও আমি অন্যদিকে চাইলে আমি ওয়াজ ভুলি যাই পুরাটা ক্লাস আমার ফ্লেটের মতো তোমরা আছো কে কোন দিন ডিস্টার্ব করো শুভেচ্ছা স্বাগতম জানাও সবাই চাইছি তারের মতো সোজই বইও তোমাকে কেরামত তোমরাই থাকবা কষ্ট দিও না এক একটা মিনিট তারা পয়সা দিয়ে কিনছে সম্মানিটা অগ্রিম দিয়ে লেছে ভাইয়ে অনাতো মাল মাফি লই যাও ননলে আর দোষ নাই রেডি নবীরে কনাই নিছে আয়না করো নবী কান্দি উঠছে আজরাইল বন্ধ কর তুই আর কিতা করছ আমি আয় তো মরে গেছি কয়েকবার কজুর আয় কিচ্ছু করিনো চুপ কর তুই কিতা করছ তুই ডাকো জান্নাতে 100 পুরুষের শক্তি হাত দেয় তুই আরে কিতা করছ তাই তো মরি যাই নবীও তাম জগতের সকল নবী রাসূল ওলি আব্দালের রুজ এভাবে কবজ করছি তার চেয়ে সবচেয়ে সহজভাবে আমরা রুট আমি নিতেছি কত তুই আরে এসব আজম ইচ্ছা তুই কিতা করছ তুই দেখো ও ইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাত আঙ্গুলি মাত্র টাচ করছি আপনারে ক আজরাইল ইডি বুঝি কথা তুই কলি আমার দনপুরের মানুষটি হার্টের রোগী অপারেশনের রোগী শিক্ষকতা করি তারা ওয়াজ নসিহত করি তাদের হার্ট শেষ ব্রেন ড্যামেজ তারাই এই কষ্ট যদি দেশ তারা এই সময় ক্যান্ডারি ম্যান রাখবো তুই কস আঙ্গুল টাচ করছ আমার মনে হয় 7টা আসমান জমিন দ্বিতীয় কলজার মধ্যে দিয়ে চাপ দিছ এটার নাম সাকরাতুল মউত এটার নাম তুমি দে বামফাল্লে হামসা ভাই যেটা আড়কে রামো বাগমারা বাজার সাইও গরু রুডা কেনে বার হয়
গরুটা জব করে দে, হাত পা পর্যন্ত করে দি, গরুটা লাদি পর্যন্ত দেয়, গরুটা ফেসা পর্যন্ত করে দেয়। যারা মুদ্রার দোয়ায় হেতা কিন্তু খবর লইও আফসারিবের কথা মেলেনি, লাদাখের নে বার হয়েছে হাতের হুন্ডা অ্যাক্সিডেন্টে হিমাচলের তলে তুই বাগবাড়া উত্তর বাজার মাথার মগজটা বার হয়ে গেছে, 1 সেকেন্ড আছে রুডা লল্লরাল। সেই সময় তুই কেমনি ইমানটা রাখবা, সেই সময় তোর এই ইবলিসে এই রুডা এই তোমার এই ইমানটা চিন্তা করবো, এই ওয়াজান খেলাই বেল্লাই বইছি তো করে। তাইলে করণীয় কি, উত্তরণের পথ কি? এখন থেকে তলে তলে সমঝোতা কার সাথে? এখন রাইফেলের কথা দেখা কার সাথে? আল্লাহরে ফোন দিবি বারালাই মনে করছি 80 বছর ওয়াজ শুনছি আফসারি হাতে অত্যদিন আগর ওয়াজ করি খালি জান্নাতের হুরের লগে বিয়া দেয়, হাতে এক যাচ্ছে নানাবি ওয়াজ করি গেছে, আয় তো শেষ। আল্লাহ ফোন ব্যাক করবো, তো কি হয়েছে? কাই এই সময় কেমনে এইসব মায়ের সময় ইমান রাইব আইসিউতে কেমনে ইমানটা রাইব মানে কনছে তুই ডরাইচ্ছা, আয় তোরে কলমা মনে করে দিও, আমি আল্লাহ তোরে একদম ফাঁস করার ব্যবস্থা আয় করা দিও। তুই এই পর্যন্ত কৈশত্তি আল্লাহর এই কথাটা সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বরে এই দুইটা আয়াতে মেডিসিনটা আছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহবুরুন। আল্লাহ ইবলিস ছাড়ে এই সময় যে ওয়াসওয়াসা দিয়ে আরো শেষ করিব, এই সমস্ত এটি বুঝদার না আয়াতটার না আপনার কাছে আশ্রয় চাই, আপনারে বাঁচা দিবেন। মুসলমান ইমান কারে কয় জিনিসটাই বুঝলো না। তুরস্কি ভূমিকম্পে ছোট হোলা হয়ে গেছে বিল্ডিং এর তলে, হোলা কই আবাইয়া খোঁজ নেই, আব্বা ধরেন না, আব্বা শেষ তো আই ভিডিওতে দেখলাম, টিকটক ভিডিওতে। আব্বা কইয়া আবাইয়া লা তাকুল ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, পুত্রে আব্বা আব্বা কইছা তুই আল্লাহ আল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কর। পুত্রে লালমাই ফায়ার স্টেশন থেকে এসকেভেটর ফাড়াইলে বেকু ফাড়াইতে ফাড়াইতে আইতে সময় লাগবে, আর হেরাও যদি ভূমিকম্পে পড়ি মারা যায়, আব্বা কে আইব? আব্বারে তোরে আয় টান দিলে আব্দরি তোর কলজা ছিঁড়ে যাইব। আব্বা লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কও, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আরস, আমরা একসাথে জান্নাতে যাইব। মেইন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলাকে দনপুরে যারা মরতে লাগবো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও, তলকিন দিবা। 8-10 বছর বুড়িয়া প্যারালাইসিস আইসিইউতে আছে, ইয়ানে মরে যেতে লাগে, চোখ টানাটানি। সাক্কাতুল মউত কারে কয়? গরু জব করবার সময় সাইয়েন সাক্কাতুল মউতটা কারে কয়? এসব কেমনে আপনি ইমান রাখবেন? হুন্ডা অ্যাক্সিডেন্টে ঠ্যাং লল্লরার রু যায় 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 মগজ ছেড়ে গেছে, কেমনে হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন? কেমনে হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন? এই সময় আব্বা আম্মা মারা যাইতে লাগলে মার কাছে বই কই, মা গো আপনার তো শেষ সময়, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবি মরতে লাগলে তীরে মাথার মধ্যে হাত বললে, ডার্লিং তোমরা কত প্রেম করি বিয়ে করছি, না বলেছে তোমরা কত বিয়ে করি প্রেম করছি, অন্ত হলানে প্রেম করে বিয়ে করে, বুঝিয়ে গেছে। আর ভাইরা এরকম আমার শেয়ানা মালের দরকার। 4-5 দিন হরে হাতে কেলাসে উড়ি, হ্যাঁ তুই কিনলে সময় নষ্ট করস, তুই বিড়িগা কই বেড়া দেখতে ওয়াজ করলে যদি কথার লগে না বসে বেড়া, এইটা না হইলে বেড়া আসল বেড়া। আমার ছাত্ররা না নতুন হুন্ডার মতো স্কেলেটার দিব লাফাই উঠবি, ক্লাস স্কেলেটার দিব নতুন নগদ ফিকাপ, হেতরা ফিকাপ এনে টাহানি হাতে, হ্যাঁ আরে ইচ্ছা মারুগা গাড়ি একটা আসিল নোহা গাড়ি, এনে ব্যারেক দিলে 10 হাত দূরে যায় কাড়াই অটোর লগে মারিতে, হিসে দিয়ে তো গাড়ির গুলো বেটা হন ওই হিডিয়া ব্যারেক দিব বিমানের মতো জাগাত পেঁয়াজ এরকম দিচ্ছে জাগাত খাড়াই দিব বেটা। আমার ছাত্ররা হইব যাতে কথা বোঝে, কথা ডালমু ডাইরেক্ট অ্যাকশন রিঅ্যাকশন আসবে, কথা ঠিক না? তাইলে বুঝিয়ে তার কলজা ছিদ্র করিয়ে দেন, কথা কাজে লাগে। এক একটা কথাতে ফুসফুস ছিদ্র হয়ে যায়, আর আমার কষ্ট হয়। বরে কইবেন ডার্লিং বাগমারা স্কুলে একসাথে হচ্ছি, কত প্রেম করছি না বিয়ে করি প্রেম করছি, বিয়ের আগে তুই তো যা আরে বুঝা যায় তোমার শেষ সময়, বলো না প্রাণ সখী লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি শিখেছি আল্লাহু আকবার, এই হাদিসটা কেউ বলে না মোতালেব ভাই, কোথাকে তলকিন তো লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ তার রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে, ইবলিস তাকে ধোঁকা দিয়ে ইমান নিয়ে যাচ্ছে। আঙ্গ দনপুর মরতে লাগলে আসেনি কত লা ইলাহা ইল্লাল্লাহ, হাসপাতাল নি কোনো আইসিইউতে নি ঢাকা মেডিকেল নি কলের ভিত্তি পরি বুড়িকা ঠ্যাঙ্গ আত ফাঁসার ভিত্তে মুখের ভিত্তে লতা মাথা বরিয়ে দা
আর বরে কইছি বাইসেন তো আরে করোনা পাইছাবে তোর আরে এসো লতা মতা মরিও না আয় কত কাশ দি মরিও আয় কত গ্যারাম কত আগিমতি মরিও মানুষগুলোর কত চাই মরি আল্লাহ তো আরে লতা মতা মরিও না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল লতাফাত মিনাল লতা মিনাল আইসিইউ ওর কথা কয় না আস্তা ম এক মুমূর্ষ লোকটারে কিনের ভিতরে কিতে আঙ্গদনপুর জামালার মা মরে লাগছে জামালের মার বড় জি ফিঙ্কি আইসে জামালের মানুষ জামাল বাগমারা বাজার তো ব্যবসা করি দম টানাটানি করে বইনে গ বড় ভাই আইসত আইসত তোর মাতার ইল্লে ব্যবসা করছ তো মা হরিরে চিকেন না আইস ভাই ভাই কিতা সাইতেন আইসে ন ভাই গো ও মা উত্তরের ঘর কাতলা মাছের মতো গড়ার ভাই গো এরকম সিটিং জামালের বোন ফিঙ্কি আমাদের ধনপুর নাই রে এই সময় তার জান্নাত জাহান্নাম লেখা হচ্ছে সেই সময় শুধু সূরা ইয়াসিন সূরা ইখলাস আর লা ইলাহা ইল্লাল্লাহ তারে তালকিন দিবে আল্লাহু আকবার আসেন ওয়াজ জাম্পিং করি ওযু ভঙ্গের কারণ কয়টি আরো জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি ঈমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা মিয়া এত বছর ওয়াজ শুনছেন সোনা মিয়া কোনদিন জেনে নিলেন না ঈমান ভঙ্গের কারণ কয়টি ঈমান আনতে সময় লাগে 30-35 সেকেন্ড ঈমান ভাঙতে আধা সেকেন্ড সময়ও লাগে না আপনাকে কেউ যদি প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনি শেষ নবী মানেন কিনা আপনি যদি বলেন না ঈমান পাঞ্চার এই পর্যন্ত এত হাজার বছর এত শত বছর ওয়াজ শুনলেন আজ ঈমান ভঙ্গের কারণ গুলা জানলেন না মেন হচ্ছে ধন আমাদের ধনপুরের ধন ঈমান 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 আচ্ছা এবার আমি কারণগুলো বলবো এর আগে আমার কলিজার ভাই আমার প্রিয় ভাই ভাইকে আমি 2-3 মিনিটের জন্য ভাইকে মাইক দিচ্ছি ভাই মাদ্রাসার ব্যাপারে একটু কথা বলবেন আমি বলতাম আমার সে বল নাই আমার ভাই কথা বলবেন এরপর আমি ইনশাল্লাহ আপনাদেরকে বয়ান শোনাবো দেন আমার ভাইকে মাইকটা একটু ট্রান্সফার করেন যেমনি আছে এমনি অথবা ইয়ান দিব ইয়ান দিবই না মাইক আছে আচ্ছা আস্তে আচ্ছা আপনারা কেউ যাবেন না মেহরবানি করে বসেন আমরা আমাদের মাদ্রাসা থেকে তাকিয়ে দেখেন দোতলার কাজ চলতেছে তিনতলার কাজ চলবে আমাদের মাদ্রাসার ছাত্রগুলো জায়গা হয় না আসলে এই মাদ্রাসার এই মাহফিলটা করতে বহু টাকা খরচ হয়েছে আপনারা বুঝেন তো অনেক মেহনত হয়েছে অনেক পরিশ্রম হয়েছে অনেক কষ্ট হয়েছে আপনাদের কাছে হাতে পায়ে ধরে আল্লাহর রাস্তায় আপনারা কেউ যাবেন না